হ্যালো, নাগা বোম্বাই মরিচের যে আচারটা দিয়েছিলাম সেই রেসিপিটা এখন তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু বোম্বাই মরিচ আর রসুনের কোয়াগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে একদিন একটুখানি রোদে রেখেছিলাম। তারপরে এই যে চুলাইতে হচ্ছে একটুখানি সরিষার তেল দিয়ে, তেলটা গরম হলে তাতে শুকনা মরিচ আর হচ্ছে সরিষা বাটা দিয়ে একটুখানি কিছুক্ষণ কষাবো। তারপরে এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো। এই মশলাটাকেও ভালো করে কিছুক্ষণ কষিয়ে তারপরে এর মধ্যে হচ্ছে ওই যে নাগা বোম্বাই মরিচ আর রসুনের কোয়াগুলো দিয়ে দিব। আর তেলটা আমার ভালো পড়েছে কিনা এটা হচ্ছে বোঝার একটা উপায় আছে। তেলটা চুলায় দেওয়ার পর গরম হলে যদি এরকম ফেনার মতো উঠতে থাকে তাহলেই হচ্ছে সেই তেলটা আর কি ভালো। তো যাই হোক, এখন হচ্ছে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি আবার একটুখানি লবণ দিয়ে দিলাম, এরপর একটু ঢেকে দিব। যখন একটু মরিচগুলো নরম হয়ে আসবে তো তখন আমি আমের আচার থেকে কয়েক টুকরো আম দিয়ে দিব। যেহেতু এখন আমের সিজন না আর কি, কাঁচা আমের, তো এই জন্য আমার আমের আচার থেকেই কয়েক টুকরো আম দিতে হয়েছে। আর এর সাথে দিয়ে দিব হচ্ছে তেঁতুল, এটা দিলেও কিন্তু আচারটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিব হচ্ছে পাঁচফোড়ন ভাজা, সেটা আমি ভেজে বেটে নিয়েছিলাম। আর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো চিনি। আর একদম শেষ পর্যায়ে আচারটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য কিন্তু অবশ্যই সিরকা ব্যবহার করতে হবে। তো এরপরে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ চুলায় রেখে ঠান্ডা হলে তারপরে কিন্তু আচারটাকে অবশ্যই একটা কাচের বয়ামে সংরক্ষণ করতে হবে। আর মাঝে মাঝে হালকা রোদে দিতে হবে, বাস তাহলেই কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। টাটা।